হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছো তো? ঠান্ডাটা কিন্তু খুব ভালোই পড়েছে, তাই না? তবে শীতের সময় একটু ঠান্ডা পড়লে তাহলেই কিন্তু খুব ভালো লাগে। তো আজকে তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাবো। আমাদের বাগানের যা যা জিনিস শোভা বাড়িয়ে রেখেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো আমাদের বাড়ির বাগানের মধ্যে প্রথমেই দেখুন বিভিন্ন ধরনের গাছ। তো তার প্রথমেই কিন্তু আপনারা গাঁদা ফুলগুলো দেখে নিয়েছেন। তো হলুদ রঙের গাঁদা ফুলের সাথে সাথে আমাদের কিন্তু অরেঞ্জ কালারের গাঁদা ফুলও আছে, আর সাথে সাথে ছোট ছোট আপনারা কিন্তু জিনিয়া ফুলগুলোও দেখতে পাচ্ছেন। দেখুন এই হলুদ রঙের গাঁদাগুলো একদম পুরো থোকা থোকা। এই দেখুন এই একটা নতুন ধরনের ফুল, আর তার পাশে রয়েছে রাধা পিয়ারি। তারপর একটু এগিয়ে গেলে কিন্তু ছোট বড় সব রকমের কিন্তু আমাদের কাছে জিনিয়া ফুল রয়েছে। আর এটা তো আমরা সবাই জানি চন্দ্রমল্লিকা। এটাও কিন্তু আমাদের বাগানের সবথেকে সুন্দর শোভা। জানেন তো, ঘুম থেকে উঠে যদি আমি এই বাগানের দিকে যাই, অনেক প্রজাপতিও কিন্তু চলে আসে মধু খেতে। তবে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করে রাখি, ঘুম থেকে উঠে বা সারাদিন যদি চোখের সামনে এরকম রং বেরঙের ফুল দেখতে পাই, তাহলে কিন্তু মনটা একদম খুশিতে ভরে ওঠে। দেখুন কত বড় থোকা গাঁদা ফুল। এটা দেখুন অরেঞ্জ কালারের। একটা ফুলও কিন্তু একটা বাচ্চার সমান। বাচ্চার গায়ে যেমন টোকা দিলে বাচ্চা কান্নাকাটি করে, ফুলের গায়েও কিন্তু একটা টোকা মারলে ফুলের গাছটাও কিন্তু আস্তে আস্তে মুরঝিয়ে যায়। এই বিভিন্ন ধরনের ফুলের সাথে আমাদের বাড়ি কিন্তু অনেক সবজি চাষও হয়। এর আগের কোনো একটা ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছিলাম যে সবজিগুলো কিন্তু মা লাগিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, সবজিগুলো কিন্তু পুরোপুরি হয়নি। তো আজকে আস্তে আস্তে এই ফুলের ভিডিওর সাথে সাথে দেখতে থাকুন কোনটা কি হচ্ছে। এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু মা আর দাদাভাই নিজের হাতে করে নিয়ে এসে লাগিয়েছে। একদিন রাতের বেলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মা, বাবা আর দাদা নিয়ে মিলে এই ফুলগুলো কিন্তু লাগাচ্ছিল। আজকে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো কিন্তু সবাই জানো কি, এগুলো কিন্তু সূর্যমুখী ফুল। আর এর মধ্যে একটু একটু ছাইয়ের গুঁড়োও দেখতে পাচ্ছ, কারণ আমাদের কিন্তু প্রচুর পোকা এই ফুলগুলোতে কিন্তু আঘাত করছে, যার জন্যই কিন্তু ওষুধ থেকে শুরু করে একটু ছাই দেখতে পাচ্ছ। দেখুন এই সূর্যমুখী ফুলটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর বাগানের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে কিন্তু আমরা এগুলো দেখি। এবার আপনাদের দেখাবো যে চাষের যে জিনিসগুলো মা লাগিয়ে রেখে দিয়েছিল সেগুলো একটু একটু করে কতটা বড় হয়েছে। এই দেখুন বিট গাছটা এর আগে দেখিয়েছিলাম কতটা ছোট ছিল, এটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ফলটা যখন একদম বেরিয়ে যাবে আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। তারপরে দেখুন গাজর গাছগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে। দেখুন এটা টানলেই কিন্তু আরেকটু বড় হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু বেরিয়ে চলে আসবে। আমি হাত দিয়ে যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাই, একটা মজাদার জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো। আমরা কম বেশি সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসি। কি বলুন তো এটা? হ্যাঁ, লাল শাক। লাল শাক কিন্তু অলরেডি আমরা একটু খেয়ে নিয়েছি, মা কিন্তু তুলে আমাদের খাইয়ে দিয়েছে। তো দেখুন আর একটু দূরে আরেকটা মজাদার জিনিস দেখুন। এই জিনিসটা কিন্তু কম বেশি শীতকালে আমরা সবাই ঘরে ঘরে ব্যবহার করি। কি বলুন তো এটা? ধনেপাতা। এই দেখুন কাছ থেকে গিয়ে একটু দেখাই। এই যে দেখুন ধনেপাতাটা একটুখানি জায়গার মধ্যে ছোট ছোট খোপ করে অনেক কিছু কিন্তু চাষ করে রাখা হয়েছে। এবার এগিয়ে গিয়ে দেখুন ওলকপিগুলো। এগুলো কিন্তু আমাদের ওলকপি গাছ। এটাও যখন পুরোপুরি ফল দেবে তখন কিন্তু ফলটাকে বের করে দেখাবো, কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। এবার দেখুন একটা মজার জিনিস, বলুন তো কি? এই দেখুন গাছে আমাদের কিন্তু বেগুন হয়েছে। এই গাছটা কিন্তু আমাদের লক্ষ্মী গাছ। দেখুন কত সুন্দর কিন্তু ফুলও বেরিয়েছে, আস্তে আস্তে ফলও বেরাচ্ছে। আমরা অলরেডি এই বেগুনটা খেয়ে নিয়েছি আমাদের নিউ ইয়ারের দিন। তো এর আগে ক্লিপ নেওয়া ছিল বলে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। চলুন আরেকটা জিনিস আপনাদের কাছে দেখাই। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আরেকটু বড় হবে, সবে ফল এসছে তো ফুলটাও এসছে, আস্তে আস্তে জিনিসটা কিন্তু বেড়ে যাবে। আরেকটা জিনিস দেখুন, এটা কিন্তু কম বেশি সবার ঘরেই কিন্তু লাগে। কি বলুন তো? টমেটো। টমেটো গাছেও কিন্তু কত সুন্দর সুন্দর ফুল আর ফল দুটোই হয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন যে টমেটোটা, ওটা কিন্তু খানিকটা ভালোই বড় হয়েছে। তবে হ্যাঁ, কাঁচা টমেটো, আমরা গাছের টমেটো দিয়ে মাঝে মাঝে ডালটাও বেশিরভাগ খাই।
কাঁচা টমেটোর দিয়ে কিন্তু চাটনিও ভালো হয়। হঠাৎ করে দেখলাম পান গাছটা, এটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। মাটি থেকে গাছের কতটা উপরে দেখুন চলে গেছে পান গাছটা। তো এই হচ্ছে আমাদের একটা মিনি বাগান। এই পাশটা হচ্ছে আমাদের সবজির বাগান, যেটা একটা ছোট্ট করে লাগানো হয়েছে। এই দেখুন পুরোটাই কিন্তু সবজি গাছের বাগান। আর এই পাশ দিয়ে আমাদের ছোট্ট করে রয়েছে ফুলের বাগান। তার এই পুরো বাগানের মধ্যে আমাদের একটা অতিথি রয়েছে, এই হচ্ছে আমাদের টিয়া পাখি। ও কিন্তু সুন্দর কথা বলতে পারে, শুনে নিন। টুটু টুটু ও মা হ্যাঁ ও মা এই হচ্ছে আমাদের সুন্দর বাগান। তো চলুন আরেকটা জিনিস আপনাদের দেখাই আমাদের বাড়ির ফ্রন্ট সাইডে। এই ফ্রন্ট সাইডে আমাদের একটা ছোট মন্দির রয়েছে, যেটা আমাদের মেদিনীপুরে সবাই হরি মন্দির বলে। তো এখানে দেখুন আমাদের কত সুন্দর গাঁদা ফুল। ওই হচ্ছে আমার বেডরুম দেখা যাচ্ছে দূর থেকে। আমি রাস্তা থেকে ভিডিওটা করেছি আপনাদেরকে ভালো করে দেখাবো বলে। তো কাছে গিয়ে দেখুন এখানে, এটা তো সবাই চেনেন আপনারা। তারপরে দেখুন এপাশ দিয়ে পুঁই শাক হয়ে আছে, তার পাশ দিয়ে কিন্তু গাঁদা। পুঁই শাকটা আস্তে 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 বড় হতে হতে কিন্তু একদম গাছের উপরে উঠে গেছে। আমরা খুব পুঁই শাক খাই, কিন্তু সাধারণত এখন একটু বন্ধ রেখেছি, কারণ বাড়ির সামনে গাছ হয়েছে বলে। তারপরে আমাদের চালের ওপরেই কিন্তু চাল কুমড়ো ছিল, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আর এই দেখুন এক গুচ্ছ গাঁদা ফুল, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই যে ফুলগুলো সবই কিন্তু আমরা ঠাকুরের পুজো দিতে ব্যবহার করি। প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে কিন্তু মা আর বাবা একসাথে মিলে জল দেয় এই গাছগুলোতে। দেখুন ঘরের সামনে যদি এরকম হলুদ হয়ে থাকে কতটা সুন্দর লাগে না। এই দেখুন এটা একটা সুন্দর গাছ, এই গাছটার নামটা ঠিক আমি জানি না। আর এটা দেখুন পিঙ্ক কালারের, একে পিটুরিয়া বলা হয়, বিভিন্ন ধরনের হয়, তবে এত সুন্দর লাগে চোখ যেন জুড়িয়ে যায় এই গাছগুলোকে দেখতে। আরও দেখুন কত সুন্দর সুন্দর গাছ, দেখে মনে হচ্ছে না এটা প্রজাপতি বসে আছে। এই দেখুন এটাও একটা রং বেরঙের গাছ। একটা জায়গার মধ্যে হলুদ, পিঙ্ক, সাদা, লাল দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। এই দেখুন আমি প্রজাপতির কথা বলেছিলাম না, এই দেখুন প্রজাপতিগুলো কিন্তু চলে এসছে, এরা কিন্তু এখানেই থাকে। আরেকটা জিনিস দেখাবো, আমাদের বাড়ির বিভিন্ন ধরনের জবা গাছ। এই দূরে দেখছেন পিঙ্ক কালারের জবা, তারপরে রয়েছে এটা চন্দনী জবা, যেটা চন্দন কালারের দেখতে। আর একটু এগিয়ে দিয়ে দেখাই, এটা হচ্ছে আরেকটা ধরনের জবা, এটা থোকা জবা, এটা এখনও ভালো করে ফোটেনি, তাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন এবার দেখুন একদম লাল টুকটুকে জবা, কত সুন্দর না। এই দেখুন এটা ঠিক জবা বলে না, এটা এক ধরনের পদ্ম, তবে দেখতে কিন্তু অনেকটা জবা ফুলের মতো। এই দেখুন আরেকটা, এইটা হচ্ছে আমাদের হলুদ রঙের জবা গাছ। আমাদের বাড়িতে আরও সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জবা গাছ আছে, যেহেতু শীতকাল এখন কিন্তু সেটা অনেকটা করে ফোটে না, পরে আমি আপনাদের সাথে এটা শেয়ার করে নেব। তার মধ্যেখানে আপনাদের দেখিয়ে দিই, আমি যেহেতু গাছ রাখি বিশেষ করে ইনডোর প্ল্যান্ট, তার জন্য আমি একটা র্যাক অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো সেটা অলরেডি চলে এসেছে, তার আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছগুলো কিসের ওপরে রাখবো, তারপরে অনলাইনে অনেক কিছু রিসার্চ করার পরে আমি র্যাকটা কিনেই ফেললাম, যাতে আমার গাছগুলো সুন্দর করে একটু হাওয়া বাতাস পায়। এই যে র্যাকটা দেখছেন, এটা কিন্তু খুব বেশি দাম নেয়নি, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আমি পেয়ে গেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই আপনাদের জন্য শেয়ার করে দেবো। এই হচ্ছে আমার দুটো র্যাক, একদম রিজনেবল প্রাইসে। তো চলুন আমি দেখে নিই আমি গাছগুলোর মধ্যে কীভাবে রেখেছি। এই হচ্ছে আমি গাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, এটা আমার বারান্দার মধ্যেই রয়েছে। তো আশা করছি আমাদের বাড়ির বাগান দেখে আর গাছগুলো দেখে আপনাদের সবাই ভালো লেগেছে।